হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের আজকের ক্লাস পিএসসি ক্লার্কশিপ 2019। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা সেটা সর্বশেষ হয়েছিল 2019 সালে। তো আমরা আজকে 2019 সালে যে দুটি শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 আর শিফট 2, সেখান থেকে মাত্র 25 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীর লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ 2023। তো আমাদেরকে প্রথমে কোনো পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষার সিলেবাস কী এবং কীরকম প্রশ্ন আসে সেই সংক্রান্ত বিষয়ে প্রথম আলোচনা করা যাক। তো তার আগে তোমাদের জানাই, আমি সুজন, আর সঠিক প্রিপারেশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। অর্থাৎ এখানে আমাদেরকে জানতে চেয়েছে মহাত্মা গান্ধীকে 30শে জানুয়ারি কোন সালে হত্যা করা হয়। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অ্যান্সার বি, 1948 সালে। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অ্যান্সার বি, 1948 সালে। পরের প্রশ্ন, সংবিধানে 370 ধারার অবলুপ্তির জন্য কোন রাজ্যের সংবিধানে বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? সংবিধানে 370 ধারার অবলুপ্তির জন্য কোন রাজ্যের সংবিধানে বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তো আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জম্মু ও কাশ্মীর। এই প্রশ্নের জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জম্মু ও কাশ্মীর। পরের কোশ্চেন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পহরায় মোতায়েন আছেন কোন বাহিনী? আর্মি, আইটিবিপি, বিএসএফ না সিআরপিএফ? সঠিক উত্তর বিএসএফ, অপশান সি, বিএসএফ। বিএসএফের ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফের ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? দক্ষিণ আফ্রিকা, ভারতবর্ষ, জিম্বাবুয়ে, যুক্তরাজ্য? এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশান এ, দক্ষিণ আফ্রিকা। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশান এ, দক্ষিণ আফ্রিকা। তো এখানে তোমরা মনে রাখবে যে মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হয়েছিল 1924 সালে। 1924 সালে কোন অধিবেশনে? না, 1940 সালে বেলেগাঁও অধিবেশনে। সালে বেলেগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হয়েছিল। এছাড়াও তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে যে 1985 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান ডি, লুম্বিনী। তো তোমরা হয়তো অনেকে এই প্রশ্নের উত্তর করবে কপিলাবস্তু। হ্যাঁ, কপিলাবস্তু ঠিক, কিন্তু যেহেতু তোমাদের লুম্বিনী অপশান দেওয়া আছে সেহেতু আমাদের উত্তর করতে হবে লুম্বিনী। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিং গ্রাম। এখানে আমাদের জানতে চেয়েছে যে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিং গ্রামের কোন জেলায়? সঠিক উত্তর হবে অপশান এ,
পশ্চিম মেদিনীপুর জেলায়। পরের প্রশ্ন, নিমুক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? নিমুক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? অর্থাৎ মুষ্টিযোদ্ধা কথার অর্থ কী? মুষ্টিযোদ্ধা কথার অর্থ হলো বক্সিং। অর্থাৎ আমাদের এখানে জানতে চেয়েছে যে কোন ব্যক্তি বক্সিংয়ের সঙ্গে যুক্ত। তো আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেই পরীক্ষায় হোক না কেন, আমাদের প্রত্যেক পরীক্ষায় খেলা সংক্রান্ত অনেক প্রশ্ন আসে। তো তোমাদের স্পোর্টস জিকে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে মুষ্টিযোদ্ধা সঠিক উত্তর হবে মঞ্জু রানী। সঠিক উত্তর মঞ্জু রানী, অপশান সি। তোমরা এখানে মনে রাখবে যে দীপেন্দু বড়ুয়া আমাদের কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? আর দীপা কর্মকার, মনে রাখবে দীপা কর্মকার জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত ছিল। দীপা কর্মকার জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত ছিল। আর মঞ্জু রানী হয়ে যাবে মুষ্টিযোদ্ধা। পরের প্রশ্ন, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? অপশান টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট না ফুটবল? দেখেছো আবার একটা স্পোর্টস থেকে জিকে। তো তোমাদের পরীক্ষার জন্য স্পোর্টস সংক্রান্ত জিকে অবশ্যই জানতে হবে। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশান এ, টেনিস। পরের কোশ্চেন, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? গঙ্গা, তিস্তা, কাবেরী না দামোদর? এই প্রশ্নের জন্য সঠিক উত্তর দামোদর, অপশান ডি। তোমরা এখানে মনে রাখবে যে পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ নদী যদি তোমাদের প্রশ্ন আসে তো সেখানে হয়ে যাবে কিন্তু দামোদর। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এই প্রশ্নের উত্তর আশা করি তোমাদের সকলেরই জানা আছে এবং জানা দরকার। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্লাস্টিক ব্যাগ। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান বি, মায়ানমার। তো এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে সার্কের ফুল ফর্ম কী? সার্কের ফুল ফর্ম কী? সরি, দাঁড়াও একটু। সার্কের ফুল ফর্ম হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। তোমরা প্রত্যেকে খাতায় নোট করে নিও যে সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? উত্তর অপশান বি, স্কটল্যান্ড। যদি বলে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানী হয়ে যাবে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। স্পেনের রাজধানী স্পেন, মাদ্রিদ। বেলজিয়াম ব্রাসেলস। পরের প্রশ্ন, লাওনেল মেসি কোন দেশের নাগরিক? ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, পর্তুগাল? এই প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকেরই জানা দরকার। দেখেছো 2019-এর পরীক্ষায় স্পোর্টস সংক্রান্ত জিকে থেকে 3টে প্রশ্ন এসেছে, 3টে।
এই প্রশ্নের অ্যান্সার অপশান বি আর্জেন্টিনা। পরের প্রশ্ন, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেস পুরস্কার কে পেয়েছেন? রবিশ কুমার, স্বপন দাশগুপ্ত, অর্ণব গোস্বামী, রবীন্দ্র কুমার। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেস পুরস্কার পেয়েছেন অপশান এ রবিশ কুমার। পরের প্রশ্ন, বর্তমান চীনে হংকং ছাড়া আর কতগুলো SARS রয়েছে? 2, 1, 3 উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি একটি। পরের প্রশ্ন, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি, এখানে তোমাদের ছিল যে নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে 2019-এ কোন দেশটি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে? দু 2019-এ কোন দেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে? নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে 2019-এ? এই প্রশ্নের সঠিক উত্তর ইংল্যান্ড। তোমরা খাতায় নোট করে নিও যে 1975 খ্রিস্টাব্দে প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়। প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 2019-এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যে, জয়লাভ করেছিল ইংল্যান্ড। 2023 অর্থাৎ এবছর ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় আমাদের দেশ ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। এই খেলায় অস্ট্রেলিয়া জয়লাভ করে। আমাদের ভারত কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছিল, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ পাইনি। আশা করি নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদেরই। তো তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান অধিকারীর নাম কি, বা ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান কে করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বিরাট কোহলি। পুরো টুর্নামেন্ট জুড়ে সবথেকে বেশি রান বিরাট কোহলি। 2016 সালে অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? 2016 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় লন্ডন, রিও ডি জেনেরিও, মস্কো না মেক্সিকো সিটি? সঠিক উত্তর অপশান বি রিও ডি জেনেরিও। তোমরা এখানে আরেকটি পয়েন্ট নোট করে নিও, 2020 সালে আমাদের অলিম্পিক গেমস হয় টোকিওতে। 2019 সালে অলিম্পিক গেমস হয় টোকিওতে। 2019 সালে সোনা ব্রোঞ্জ 2020 সালে অলিম্পিক গেমস হয় টোকিওতে। তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, অর্থাৎ ভারতীয় বোর্ড আমাদের যে প্রশ্নটি করে, ভারতীয় বোর্ড নয় সরি রাজ্য সরকার, তোমরা WP বলো KP বলো, এখান থেকে যে প্রশ্নটি আসে অর্থাৎ এসেও ছিল যে সোনার ছেলে নীরাজ চোপড়া বা জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়ার বাড়ি কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে পানিপথ, হরিয়ানা। জ্যাভলিন থ্রো বা সোনার ছেলে নীরাজ চোপড়ার বাড়ি পানিপথ, হরিয়ানা। নীরাজ চোপড়া 2020 সালে টোকিও অলিম্পিকে সোনার পদক এনে দিয়েছিলেন আমাদের জন্য। পরের প্রশ্ন, লোকসভার আসন সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে কনফিউজ যে 550 হবে না 545 হবে। দেখো যেহেতু আমাদের বলে দিয়েছে লোকসভার আসন সংখ্যা কত, সেহেতু এখানে উত্তরে যায় 545। অপশান সি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? IMF। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন DC। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ
ক্রিস্টালিনা জর্জিভা, ক্রিস্টালিনা জর্জিভা। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভায়, ওয়াশিংটন, প্যারিস না লন্ডন? সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে অপশন এ জেনেভায়। এখানে তোমরা আরেকটি পয়েন্ট নোট করে নিও যে জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর, হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস ডে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? প্রতিরক্ষা, অর্থ, রেল, বিদেশ। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশন সি রেল। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশন সি রেল। পরের প্রশ্ন, তো যাদের লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ 2023, তোমাদের প্রত্যেকেই 2019-এর যত প্রশ্ন আছে শিফট 1 এবং শিফট 2 সমস্ত প্রশ্ন অবশ্যই মুখস্থ করতে হবে। এছাড়াও লাস্ট বিগত 15 বছরের WBCS, পিএসসি, মিসলেনিয়াস সমস্ত প্রশ্ন তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে? 1757, 1758, 1857, 1858 সালে। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশন এ 1757 সালে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। আজকে আমরা পরের প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল? প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো অপশন এ জাকার্তা, অপশন বি নয়াদিল্লি, অপশন সি কলম্বো, অপশন ডি ব্যাংকক। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশন বি নয়াদিল্লি, অর্থাৎ প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল নয়াদিল্লিতে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে শিফট 1 এবং শিফট 2 40 যে 80টি জিকে ছিল, আমরা সেখান থেকে আজকে 25টি জিকে নিয়ে এসেছি। বাকি জিকেগুলি আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই নিয়ে আসবো। তো আজকের ক্লাস ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো যারা চ্যানেলে নতুন তারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে ভুলো না। যারা চ্যানেলে নতুন তারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে ভুলো না।